দেবো না মোমবাতিটা বেসরে আছে না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করলাম গো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবো। আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমরা কমেন্টসটা দেখলে অনেকটাই ভালো লাগে গো, কোন কোন জায়গা থেকে কে কে দেখতেছ অবশ্যই জানাইও। তো আমার ছোট্ট ফ্যামিলির আর গরিবের সংসারের ব্লগটা দেখো তোমরা, আশা করি ভালো লাগবো। সারাদিনের ব্যস্ততার কিভাবে কাটাই আমি ওইটাই দেখামো। আর অনেক দিন পরেই তোমরা সামনে আইলাম গো, একটু অসুবিধার কারণে কি কি অসুবিধা ওইটাও দেখামো তোমরা, আর দেখতে থাকো। তো দেখো আজকে সকালবেলা কিন্তু রান্নাবান্না সেরা সব ধোয়া দিলাম। আর ওই যে দেখছিলাম যে বাসনপত্র রাখছিলাম, ওইটি কিন্তু মিক্সিটার মধ্যে যা যা বাসনপত্র আসলো সবটি কিন্তু জানো তো বন্ধুরা বলটার মধ্যে লইছিলাম আর কি, মানে মিক্সিটা বার করবো। তার লেগে ইঁদুরের যা যন্ত্রণা, মানে ইঁদুরের মাটি উঠে না পুরো ঘর একাকার করে রাখছে। তার লেগে কিন্তু তোমার পাপা অনের আগেই মিক্সিটা পরিষ্কার করে রাখছি। তো আওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বার করে এলাম আর কি। তো দেখো রান্না করে সব কাজটা সাইরা আয়া বললাম এই যে এ করে। তো বিছানার চাদরটা ধুয়া দুমো। তো যে মানে যে পুরান বিছানার বেডশিটটা আসছিল ওইটা কিন্তু মানে বিছায়া রাখতেছি আর কি। তো আমরা দেখো আমরা ত্রিপুরার ভাষা যে মানে মাতৃভাষা ওইটাই আমি কিন্তু সবসময় কোয়ার চেষ্টা করি। শুদ্ধ ভাষা বা অন্য কোনো ভাষা ব্যবহার করি না। কারণ হচ্ছে দেখো আমরা মাতৃভাষাটাই আমি মনে করি মানে শ্রেষ্ঠ ভাষা, আমরা মাতৃভাষাটা আর কি। তো অনেকে হয়তো বুঝতে পারতাছ, আর অনেকে হয়তো কইতে পারো যে এরকম ভাষা কি লেগা। তো আমি যেভাবে বাড়িঘরে কথা কই ওইভাবে কিন্তু তোমরা সঙ্গে কথা কই। আমি কিন্তু আলাদাভাবে বাড়িঘরে কথা কই না, আর তোমরা সঙ্গে আলাদাভাবে কথা কই না আর কি। তো দেখো আমি কিন্তু এদিকে যে পুরান বেডশিট আছে ওইটা কিন্তু মানে খাটের মধ্যে দিয়ে সেরা সব গুছগাছ করে লেছে। তনও স্কুলে যাইব, তনও কিন্তু অনেক দিন পরে স্কুলে যাব, কারণ বন্যার কারণে তো অনেকে শরণার্থী আসছিল। তো অনেক দিন পর স্কুল খুলছিল, তো এর মধ্যে গেছিল না, 2 দিন গেছিলো আর কি। ওইটিও শেয়ার করছি না, আজকে আবার যাইতেছে দেখো। আর তোমরা সামনে আমি যদি একটু নাই কেমন জানি লাগে দেখো, টাটা দেওয়ার দিল। তো তন কইতেছে মা একটু দাঁড়ো 5 মিনিট বাকি আছে। তো তনরে কইতেছি 5 মিনিট লাগতো না, আমার 2 মিনিটের মধ্যে আমি একটু ধুয়ে আয় পড়তেছি, তুই দাঁড়া আমি তোরে দিয়ে আমু। তো দেখো আমার কিন্তু 5 মিনিটও লাগছে না, এটি কিন্তু তাড়াতাড়ি করে সব ধুয়ে সেরা তনর আবার দিয়ে তৈব। তখন বাজে কিন্তু 10টা 25। তো তন হইতেছিল যে 10টা 30 নাকি যাইব। তো 5 মিনিটের মধ্যে কিন্তু আমি মানে দৌড়ের উপরে সব কাজ করতেছি আর কি। তো দেখো এদিকে আমি এটি করে সেটা কিন্তু আবার যাইতে হইব আরেকখানা। তো কোনখানে যাবো ওইটাই দেখো। আর সব কিছু নিজের হাতে সামলাতে লাগে, কারণ আমার একা সংসার। আর সংসারটা তো আমার, ঠিক আছে না। তো কার উপর চায়া থাকবো কো, শাশুড়ি মা হয়েছে বয়স হয়েছে, তাই নিয়ে যতটুকু পারে ততটুকু করে, আর যতটুকু আমি পারি ততটুকু করি। তো বেশিরভাগই করার চেষ্টা করি। আর দেখো এদিকে আইনা সে এটি রাইকা ধুয়া দিছিলাম, যে এটি রাইকা সেটা কিন্তু তনরে মানে দিয়ে দিতাম যাইতাছি আর কি। ওই চৌমুনিটা আছে ওইটার মধ্যেই যাই সেটা গাড়ির মধ্যে উঠে দেবো আর কি। তো বাড়ির কাছে কিন্তু আগে একটা গাড়ি আইতো, তখন আয় না যদিও, তার লেগে একটু অসুবিধা হয়ে জায়গা। তো ওইদিকে এসে একটু দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পরে কিন্তু গাড়ি আইলো। তো তনরে উঠে দিলাম। এই যে দেখো এই সময়টার মধ্যে মানে এত ব্যস্ততার মধ্যে কাটাতে মানে বিশ্বাস করতো না বন্ধুরা, এত ব্যস্ততার মধ্যে কাটাতে আর কি। সকাল টাইমটার মধ্যে আমার এবার মানে কই আসার লাভ নেই। তো তনু এদিকে দেখো গাড়ি আইসে উঠটা গেল গা। তো তনর এদিকে আসলে কিন্তু আমিও বাড়ির দিকে আয়া ফুটতেছি। এই যে তো বাড়িতে যাই সেটা কিন্তু এই যে আয়া এসে এদিকে ওই যে ধুইয়া দিয়া গেলাম এটি ছড়াইয়া দিতেছে।
তো এটি তোমরা তো বেশিরভাগ মানে যারা আমার ব্লগটা দেখো তারা তো জানো আমার বেডশিট কিন্তু সপ্তাহে একবার ধুয়া দেই, কালো হোক বা না হোক, মানে এটা আমার অভ্যাস, কেটে জানি না। আর একটু কেমন কেমন যেন লাগে না ধুয়া দিলে, তো অনেক সময় দেখা যায় তো 2-3 দিন পর পরও ধুয়া দিই আর কি। তো এক সপ্তাহ হয়ে গেছে বেডশিটটা ধুয়েছিল না, তো তাহলে কিন্তু আমি ধুয়া দিছি। আর এদিকে প্রচণ্ড রৌদ্র উঠছে, তো তোমরা সঙ্গে পরে দেখা হইতেছে। স্নান টান করে আয়া পড়লাম। আর পরে কিন্তু অনেক সংসারের কাজ থাকে, অনেক কিছু কিন্তু দেখাতে পারে না বন্ধুরা, জানো তো। আবার মোবাইলটা ধরমো এমনভাবে সেটা কিন্তু অনেক কিছুই দেখাইতে পারি না, তো সব কিছু তো দেখানোটা সম্ভব না। তো যতটুকু পারি ততটুকু কিন্তু তোমাদের সঙ্গে মোবাইলে শেয়ার করি আর কি। তো এদিকে কিন্তু তোমাদের সঙ্গে মানে আইছিলাম না, স্নান টান করে তারপরে আইলাম। এর মধ্যে বাড়ির মধ্যে আইসলে কিন্তু ওই যে দেখছিলা বেডশিটে রোদে দিয়ে দিছি। এরপরে মানে অনেক কিছু ধোয়া টোয়া অনেক কিছু করে ঘরটার ঝাড়টা দিয়ে আসলে কিন্তু মানে স্নানটা করে আইলাম আর কি। তো এদিকে যাইতে হইব মানে কারেন্টের অফিসে, ওই যে কারেন্টের এখন তো কার্ড সিস্টেম, কার্ডে টাকা পুরামো আর কি, তার লেগা। তো ওইদিকে দেখো সব রেডি করে রাখতেছে। কারণটা হলো তনর পাপা ভাত খেতে আইলে কিন্তু তারপরেই যাবো। আর এই যে কার্ডটা, তো তনর পাপা ভাতটা খাইতে আইলেও কিন্তু যাওয়ার লেগা সব রেডি করে আনলাম। আর দিকে আমি রেডিও হয়ে গেছি। তো তনর পাপুই দিয়ে আইব আর কি, ওইদিকেই যাইব, যেহেতু ওইদিকে আমার দিয়ে নামাই দিব। তো একসঙ্গে যাবো গা, তো যাইতেছে গা। দেখো তখন বাজে কিন্তু 11টার মধ্যে আমার কিন্তু সব মোটামুটি শেষ। তো যাইতাছি ওইদিকেই নামিয়ে দিব আমারে। তারপর আইতের সময় কিন্তু গাড়ি দেয় পড়বো আর কি। আর শরতের আকাশ দেখো কত সুন্দর দেখা যাইতেছে, আকাশটার দিকে দেখলে তো আমার খুব মায়া লাগে অক্ষণ। তো দেখো এদিকে আয়া পড়লাম তোমরা সঙ্গে কথা কইতে কইতে। কারেন্টের টাকা জমা দিয়ে এসে তারপরে কিন্তু বাড়িতে আয়া পড়লাম। বাড়িতে আওয়ার পরে তো দুপুর টাইমে আর শেয়ার করলাম না, অনেকটা রৌদ্র ছিল, শরীরটাও তেমন একটা ভালো লাগছিল না। আর ওই যে কইলাম তোমরা সঙ্গে মাটি কথা, দেখো কি পর্যন্ত অবস্থা করছে। তো শাশুড়ি মারে কইছিলাম ওইদিকে একটু মাটিটি পুড়িয়ে দিত। তো তাই নিয়ে কইছিল যে কেমনে করবো, একটু এও করছিল। তো কইলাম যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ব্লাউজটা কাটটা তারপরেই করবো। তো দেখলাম আমি যেহেতু ব্লাউজটা নিয়ে বইছি, তো দেখে সে কিন্তু তাই নিয়ে আবার ওইদিকে যাই সেটা করতেছিল আর কি। তো তখন যাই একটু ক্যামেরা করে আইলো। আর এদিকে আমি ব্লাউজটা কাটতে বইছি। দেখো আমার যেহেতু এটি নিয়ে সেটা থাকতে লাগে, আমার শখের জিনিস। তো এটি নিয়ে সেটা বইলাম। আর অনেক দিন হয়েছে সেলাই টেলাই তেমন একটা মানে মনের মতো করতে পারতাছি না, মানুষ তো দিয়ে যেতেছে। তো এটা ওই ব্লাউজটাই কাটতেছি। আর ব্লাউজটা কাটতে তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি বন্ধুরা, জানো তো কিছু মানুষ আছে কেড়ে জানি না এত নিজের চালাক মনে করে, মানে ভাবনার বাইরে। আমার সামনে মানে এতটা ভালো কয়া লাভ নেই, কিন্তু আবার আমার পেছন কত কিছু, তো মানে কত মানুষের সঙ্গে কত কিছু যে আমার কথা তো কেড়ে জানি না এরকম করে। আবার আমার সামনে এসে একদম ভালো, মানে এত সুন্দরভাবে কথা কইব আর কয়া লাভ নেই। তো কেড়ে জানি না, আমি কারোর হিংসামি করি না, কারোর সঙ্গে কোনো কিছুইও করি না। আমারই কি লেগে এত হিংসামি করে বা এত কিছু বুঝি না আর কি। তো যাই হোক, কারোর কথাবার্তা দেয় না, কারণ হলো সংসারটা আমার আর পরিবারটাও আমার। পরিবারে থাকতে গেলে একটু না একটু হইবই, সবার ক্ষেত্রেই দেখো। তো একটু মনে কষ্ট হইব, আবার স্বাভাবিক মিল্লা যাবো সবাই একসঙ্গে। তো আমি মানে ব্লগের মধ্যে এত কিছু করাটাও ঠিক না। তো তারপরেও মাঝে মধ্যে দেখো একটু মানে খারাপ লাগে আর কি, কিছু মানুষের ব্যবহার খুব খারাপ লাগে। মানে এতটা ভালো মানুষ সাহায্যে থাকবো সামনে, আর পেছন এত বদনাম করব, মানে কয়া লাভ নেই। আর আমি কিন্তু সবসময় যারে যেটা কমো সত্য কথা, মানে উচিত কথা সামনে কয়া দেবো, পেছনে কোনো কিছু কইতাম না। যেটা আমার ভাল লাগবে ওইটা কয়া দেবো, ভাল লাগছে যেটা খারাপ লাগবে ওইটা খারাপ কয়া দেবো। তার লেগে হয়তো কারোর কাছে ভালো না আমি। তো এইদিকে দেখো আমার টিনের চালটা কি করলো, বানরা এসে পুরো ভাঙ্গুই লাইলো। এদিকে চাল কুমড়া গাছটি হয়েছিল আর কি। তো চাল কুমড়ো জানো তো বন্ধুরা কতগুলো আসছিলো, এটি কিন্তু সবটি খাইয়া লাইছে।
বানর এসে রাতে সন্ধ্যার সময় বনু পাঠাইছিল আগের দিন লক্ষ্মীর ব্রত করছিল নাকি, তার লেগে এই টিফিন বক্সটা ভর্তি করে কিন্তু তালের পরে প্রসাদ সব কিছু পাঠাইছিল। তো এদিকে খাইছিলাম। তো খাইতে খাইতে এদিকে তনর বাবা আবার গুঁড়া মাছ আনছিল, তো গুঁড়া মাছটিও কাটতেছি। তো তারা আবার চাটাও করে দিছি, তখন থাম্মিরও করে দিছি, সবাইটাই করে টোরে দিলাম। তো তখন থাম্মিরা অনেক সময় ক্যামেরাতে আনি না, কারণ আইনে তেমন একটা পছন্দ করে না। আজকে একটু ক্যামেরা করতে গেছিলো, তখন তো কইতেছিল আমার করিস না, ভালো লাগে না, তো বেশি একটা পছন্দ করে না। আগের দিনের মানুষ বুঝতেই পারো, তার লেগে তারপরে রেডি হয়ে গেলাম। ওইদিকে কিন্তু আমার রান্নাবান্না কিন্তু চলতেছে, আর এদিকে আমি রেডি হয়ে গেছি। কই যাবো জানো তো, দেখতে থাকো বুঝতে পারবা। তো ভাবছো তোমরা আমি যাইতেছি কেন গো, এদিকে কিন্তু আমার রান্নাটা কিন্তু হইতাছে। তো গুঁড়া মাছ রান্না করছি, তো রান্নাটা করে সেরা তারপরে কিন্তু যামো আর কি। তো এদিকে কিন্তু আমার ডাকতেছে কম সময় যামো। তো এই যে দেখো 8:30 আয়ে বললাম, এই যে বার্থডে বয় বাড়ির সঙ্গে ওই যে দিদি তারা বাড়িতে আমার কিন্তু অনেকক্ষণ ধরে শরীরে ডাক দিছিল, ফোন করছিল, তুমি আয়ো তাড়াতাড়ি আয়ো, তুমি আইলে কেকটা কাটবো। তো কেকটা কাটলো এই যে দিদি, বাড়ির লেগেও দিয়া দিল, লইয়া যাইতেছি আর কি। অনেক কিছুই করে গো, মিথ্যা কথা কয়ে লাভ নেই, অনেক কিছু করে আমারে, মানে বাড়ির সঙ্গে বাড়ি পার্বতী মানুষ এতটুকু করে মানে ভাবনার বাইরে আর কি। তো অনেক কিছুই করে, কয়ে সেরা লাভ নাই, অনেক আপদ বিপদে ধরেও আইয়ে অনেক কিছুই করে। তো যাই হোক এদিকে দেখো সিঙ্গারা টেঙ্গারা দিয়া দিল। তো এই পর্যন্ত আমার ব্লগটা বন্ধুরা দেখো, আশা করি ভালো লাগবে। টাটা, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।